প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে রমজান মাস, সকলকে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান মাসে আমাদের শরীরের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি কনস্টিপেশন বা কষা পায়খানাতে ভুগি। রমজান মাসের একটা দিনের বড় একটা অংশ আমরা না খেয়ে থাকি। আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাই না। আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফুড, বিভিন্ন ধরনের ভাজা, পোড়া, তৈলাক্ত খাবার খাই। আমাদের শরীরে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না। আমরা ফাইবারযুক্ত খাবার কম খাই। আমরা হাঁটাচলা কম করি। আমরা ইফতারের পরে চা বা কফি জাতীয় খাবার খাই। যেগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে কনস্টিপেশন বা কষা পায়খানা দেখা দেয়। এবং আমরা অস্বস্তিতে ভুগি। আমাদের পায়খানা ঠিকমতো হয় না, পায়খানা করতে কষ্ট হয়, পেটের মধ্যে একটু অস্বাভাবিক ব্যথা অনুভব হয়। মনে হয় যে পায়খানাটা ঠিকমতো হলো না, পেটের মধ্যে বুদবুদ, ভটভট বা অ্যাবডোমিনাল ব্লটিং হতে পারে। তো এই সমস্যাগুলো আমাদের রমজান মাসে আমরা কম বেশি সবাই ভুগে থাকি। তো আসুন আমরা জেনে নেই এই কনস্টিপেশন বা কষা পায়খানা থেকে আমরা কিভাবে রমজান মাসে আমরা উপকার পাবো। আমরা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি খাবো। সেটা হচ্ছে 2 থেকে 3 লিটারের মধ্যে। রমজান মাসে খেজুর, যেটা দিয়ে আমরা ইফতার করি, ফাইবারের একটা বড় একটা সোর্স। আমরা খেজুর খেতে পারি। আমরা আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, শাকসবজি এড করতে পারি। বিভিন্ন ধরনের ফলমূল এড করতে পারি। যেমন বিভিন্ন ধরনের পাকা কলা, বিভিন্ন ধরনের তরমুজ, কলা, আনারস, বাঙ্গি, পেয়ারা, এই জাতীয় খাবার ইফতারের সময় খেতে পারি। আমরা লাল আটা রুটি খেতে পারি। আমরা হোল মিট, যে গ্রেইন আছে সেগুলো খেতে পারি। বিভিন্ন ধরনের ওটস যে খাবারগুলো আছে সেটা আমরা খেতে পারি। এবং আমরা চেষ্টা করব ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে। আমরা চেষ্টা করব 2 থেকে 3 লিটার পানি গ্রহণ করতে। এবং আমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করতে পারি। আমরা ইফতারির পর যদি সবাই 20 থেকে 30 মিনিট হাঁটার অভ্যাস করি, সেক্ষেত্রে আমাদের কনস্টিপেশনের সমস্যাটা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা সেহরি পরবর্তীতে যদি ইসুপগুলা হাস্ক বা ইসুপগুলোর ভুসি যেটা আছে সেটা যদি নিয়মিত পান করতে পারি, তাহলে আমরা কনস্টিপেশন সমস্যা থেকে রমজান মাসে অনেকাংশেই আরাম পাবো। তাই আসুন, সামনে রমজান মাস, রমজানের সংযম এবং রমজানের যে মাধুর্য সেটাকে আমরা রক্ষা করি। আমরা সবাই আমাদের হেলথি লাইফস্টাইল গড়ে তুলি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।